ভ্যাজাইনাল ইলাস্টি বা যৌনাঙ্গ বড় হয়ে যাওয়া, এটা বর্তমানে বেশ একটা কমন কেস। যৌনাঙ্গ বড় হয়ে যায়, যার পরিপ্রেক্ষিতে স্বামী স্ত্রী ইন্টার করছে, কোনো রকমের কোনো তৃপ্তি পায় না। না তৃপ্তি পায় ওই মহিলা, না তৃপ্তি পায় স্বামী, কারণ তার যৌনাঙ্গ স্বাভাবিকের থেকে অনেক বড় হয়ে গেছে। এই ইলাস্টিসিটিটা এত বেশি হয়ে গেছে যে ওখানে একটা পুরুষ তার যৌনাঙ্গ প্রবেশ করালে সে যৌনাঙ্গ প্রবেশ করাচ্ছে কিনা এটা সে পুরুষে বুঝতেই পারে না। অনুরূপ মহিলাও এরকমের বুঝে না। অনেক মহিলারাও কিছু মনে করবেন না, অনেক মহিলারাও আমার কাছে এসে বলে, ছাড় আমি তো ঘুমিয়ে থাকি, এই ঘুমের মধ্যেই আমার স্বামী আমার সাথে যৌন মেলামেশা করে সে চলে যায়, কিন্তু আমি তো এটা অনুভব করি না। পরবর্তীতে স্বামী আমাকে বলে যে আমি তো তোমার সাথে যৌন মেলামেশা করছি, অথচ এইটা আমি টোটালি আলাপ পাই নাই। তাহলে চিন্তা করুন জিনিসটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করতেছিলাম মহিলাদের যৌনাঙ্গ বড় হয়ে যাওয়া, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে ভ্যাজাইনাল ইলাস্টিসিটি বলে থাকি। এই ইলাস্টিসিটি বিভিন্ন কারণে হয়ে থাকে। এই কারণগুলোর ভিতরে একটা কারণ হলো, বিশেষ করে ডেলিভারির সময় বাচ্চার মাথা যদি একটু বড় থাকে, হ্যাঁ, এইতে যদি নর্মালভাবে ডেলিভারি হয় তাহলে পরবর্তীতে দেখা যাচ্ছে যে এটা আর স্বাভাবিকে ফিরে যেতে চাচ্ছে না, যেহেতু এটা একটা ইলাস্টিসিটি দিয়ে গঠিত। এটা একটা রাবারের মতন একটা চামড়া দিয়ে গঠিত, যার পরিপ্রেক্ষিতে এটা স্বাভাবিকভাবে ফিরে যাচ্ছে না, যার পরিপ্রেক্ষিতে এই যৌনাঙ্গের ছিদ্রটা বড়ই থেকে যায়। আর এই বড় থেকে যাওয়ার পরিপ্রেক্ষিতে ওই মহিলার স্বামী যখন যৌন সঙ্গমে যাচ্ছে তখন কিন্তু আর সে তৃপ্তি পাচ্ছে না। না তৃপ্তি পাচ্ছে মহিলা, না তৃপ্তি পাচ্ছে পুরুষ। এখানে কিন্তু সংসারে একটা কোলাহল লেগে থাকে। আর এর কিন্তু একটা ভালো কিন্তু একটা ট্রিটমেন্ট আছে। এরকমের সমস্যা হলে আপনি যত দ্রুত সম্ভব একজন অভিজ্ঞ ডাক্তারের যদি আপনি শরণাপন্ন হন, সে আপনাকে কিছু ড্রাগ দিবে, খাওয়ার কিছু মেডিসিন দেবে। অনেক খাওয়ার মেডিসিন আছে, এগুলো খেলেই যৌনাঙ্গ টাইট হয়ে যাবে। তারপরেও আরও বেশ কিছু ট্রিটমেন্ট আছে, এগুলোতে পরে যাওয়ার দরকার হতে পারে, কিন্তু প্রাথমিক পর্যায়ে কিছু মেডিসিন আছে। এই মেডিসিনের মাধ্যমেই কিন্তু এগুলো কিন্তু এই এই যে ইলাস্টিসিটি, ল্যাক্সিটি, এই ল্যাক্সিটিটা কিন্তু কমিয়ে আনা সম্ভব। কারণ এটা যদি আপনারা না কমান, আপনাদের কিন্তু সংসার কিন্তু ভেঙে যাচ্ছে। আমি এগুলো দেখতেছি সচরাচর, এটা সংসারটা ভেঙে যাচ্ছে। তো স্বামী স্ত্রী একাত্র হয়েই আপনারা কোনো অভিজ্ঞ ডাক্তারের কাছে চলে যাবেন। অভিজ্ঞ ডাক্তাররা আপনাকে এই ব্যাপারগুলো শুনবে, জানবে, জানার পরে আপনাকে ফিজিক্যাল কোনো পরীক্ষা নিরীক্ষা করবে। পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে যথাযথ চিকিৎসা দিবে। আর যাদের দীর্ঘদিন যাবৎ হোয়াইট ডিসচার্জ হচ্ছে, লিকুরিয়া হচ্ছে, ভ্যাজাইনাল ইনফেকশন হচ্ছে, তাদের কিন্তু ওই ল্যাক্সিটি বেড়ে যাচ্ছে, যৌনাঙ্গটা ঢিলা হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ করে এই লিকুরিয়া, তারপর আসে হোয়াইট ডিসচার্জ, হ্যাঁ, এগুলার যদি ট্রিটমেন্ট নেওয়া হয় তাহলে এক্ষেত্রেও কিন্তু অনেকটা হলেও এই ল্যাক্সিটি অর্থাৎ ভ্যাজাইনাল যে একটা টাইটনেস, লুজ, এই লুজটা কিন্তু কমে যায়। আর এটা কমে গেলেই আপনি আপনার স্বামীর সাথে যৌন মেলামেশা করে কিন্তু অত্যন্ত তৃপ্তি পাবেন। কিন্তু এই যৌনাঙ্গ বড় হয়ে গেলে, এটা ঢোলা হয়ে গেলে, এটা এটা দিয়ে স্বামী স্ত্রী মেলামেশা করে কাপেল যুগল কেউই আরাম পাবেন না। না আরাম পাবে স্বামী, না আরাম পাবে স্ত্রী।
আরও কতগুলো এগুলো বড় হয়ে যাওয়ার আরও কতগুলো কারণ থাকতে পারে। তার ভিতরে এসটিডি, সেক্সুয়াল ট্রান্সমিট ডিজিজ, হ্যাঁ, এগুলো সিপিলিস, গনোরিয়া, মায়োকার্ডিয়াল ইনফেকশন, ভ্যাজিনাল ক্যান্ডিডিওসিস, হ্যাঁ, এ জাতীয় রোগেও কিন্তু দীর্ঘদিন যদি থাকে, চিকিৎসা যদি করানো না হয়, তাহলে যৌনাঙ্গের ইচিং, র্যাশ এর পরিপ্রেক্ষিতে এগুলো বড় হয়ে যায়। যথাসময়ের চিকিৎসা না করালে এটা সার্বিক সহ এগুলো পুরো ইউটেরাসে গিয়ে কিন্তু গড়ায়। সেক্ষেত্রে কিন্তু ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বের সম্ভাবনাও কিন্তু থেকে যায়। কাজেই এটাকে ছোট করে একদম দেখবেন না। তো ভ্যাজাইনাল ইলাস্টিসিটি কমে গেছে, ভ্যাজাইনাল ল্যাক্সিটি কমে গেছে, যত দ্রুত সম্ভব আপনি ডাক্তারের শরণাপন্ন হন। ডাক্তার আপনাকে এ ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে ওষুধ দেবে, আপনি ভালো হয়ে যাবেন। থ্যাংক ইউ অল।